হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কই মাছের তেল কই করব। আর তেল কই আমরা সকলেই কম বেশি পছন্দ করি, আর কই মাছ খুবই একটি টেস্টি খাবার। তাহলে চলুন কিভাবে আমি তেল কইটা তৈরি করি। এর জন্য আমি 4 পিস কই মাছ নিয়ে নিয়েছি। আমি কই মাছগুলো একটু বড় সাইজের জন্য কাট লাগিয়ে দিয়েছি। এই কই মাছগুলো যেহেতু চাষের, একটু বড় সাইজেরই হয়। কাট দিলে তাহলে এর ভিতর তেল মশলাটা সুন্দর মতো ঢুকবে। এখন এই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো হলদি গুঁড়ো, এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু মাছগুলো বড় হয়, এভাবে আমি একটু হাত দিয়ে ভালো করে মাখবো। আমি চুলার উপর কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো সাদা তেল। আমি তেলটা গরম করে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, যেহেতু মাছের সাইজগুলো বড়, এর জন্য আমি 2-3 মাছ একসঙ্গে ভাজবো। মাছগুলো উল্টিয়ে নেব। বন্ধুরা, আমি মাছগুলো উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন এই বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াইটা নামিয়ে নেব। এখন আমি একটা জলের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই জলটা গরম করে নেব ঝোলের জন্য। আমার জলটা গরম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। আমি তেলটা গরম করে নিয়েছি। এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এখন আদা বাটা দিয়ে দেবো। মশলা জল দিয়ে দেবো, তাহলে মশলাটা শিখবে না। এখন দেবো জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম। এখন দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, আর একটু জল দিয়ে ধুয়ে দেবো। এখন মশলাটা একটু নেড়ে নেবো। আমি এভাবে মশলাটা নেড়ে কষিয়ে নেবো। একটা দাদা শুধু কমেন্ট করে আমি নাকি বেশি মিষ্টি রেসিপি করি, আজকে একটু ঝাল ঝাল রেসিপি করতেছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি মশলাটা কতটা মিহি করে বেটেছিলাম দেখুন একবার কালারটা। এখন আমি জল দিয়ে দেবো। আমি সেই জাল করে রাখা গরম জলটা দেবো। আমি সবটা দিয়ে একটুকু রেখে দিয়েছি। এখন জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ হলদি গুঁড়ো দিয়ে দেবো। আমি জলটা ভালো করে জাল করে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন 4টি মরিচ আমি খালি করে রেখেছি দিয়ে দেবো, জাস্ট একটা ফ্লেভারের জন্য দিলাম। আমি তেলটা জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা একবার। আর আমি গ্রেভিটা এরকমই রাখবো, আর বেশি শুকাবো না। আর এখন উপর দিয়ে একটু সরিষার তেল ছিটিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেলকইয়ের কালারটা একবার দেখুন, কত সুন্দর একটা কালার এসেছে। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এখন আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখবো যে স্বাদটা কেমন হলো। আমি একটা মাছ নিয়ে নেব।
আমি এখন একটু খাবো। আর দেখুন বন্ধুরা কত বড় কই মাছটা। স্বাদটা খুবই ভালো হয়েছে। আর যেহেতু পেঁয়াজ দিয়ে করিনি, অনেকে পেঁয়াজ খেতে ভালোবাসেন না, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা মাছের ভিতরটা কত সুন্দর, একদম তেল হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দেবেন। সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।